পরেরটা কি বলেছে, একটি সংখ্যাকে 105 দ্বারা ভাগ করলে 76 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 35 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই যখন এরকম অঙ্ক বলবে কি না, একদম কোনো দিকে না তাকিয়ে কি করবে, 35 দিয়ে এই ভাগশেষটাকে ভাগ করে দাও, ঠিক আছে? তার মানে কিরকম আসছে, 76টাকে কি করবে, 35 দ্বারা ভাগ করে দেবে। 35 দোকানে কত, 70। এখানে ভাগশেষ কত পাচ্ছ, 6, অ্যান্সার 6। চলো নেক্সট, একই রকম একটা দেখে নিই। দেখো একই রকম ভাবে কি বলেছে, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কি বললাম, কোনো দিকে না তাকিয়ে এদিককার ভাগশেষটাকে সঙ্গে সঙ্গে কি করবে, এটাতে ভাগ করে দেবে। কত আসছে দেখে নাও তোমরা, 29 দোকানে কত হয়, 58। কত আসছে তাহলে, 5, উত্তর 5। চলো নেক্সট অঙ্ক। তো কি বলেছে, 112 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত জানি, লিখে নাও। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। তাহলে 112 দ্বারা বিভাজ্য বলেছে, 112 দিয়ে এটাকে কি করবে, ভাগ করে নেবে। দেখো আমি আগেই ভাগ করে রেখেছি, ঠিক আছে? 8, 9, 2 দিয়ে যাবে, দিয়ে এটা কত আসবে, 99904, দিয়ে ভাগশেষ কত থাকবে, 95। ঠিক আছে, তোমরা আগে ধীরে ধীরে ভাগ করতে পারো, দেখবে অটোমেটিক চলে আসবে। এটা ভাগ করলে এটা আসবে, তো ভাগশেষ কত পাচ্ছি আমরা, 95। তাহলে তখন কি করবে তোমরা, নির্ণয়ে যখন সংখ্যাটা বের করবে, সংখ্যাটা যখন বের করবে তখন শুধু কিছুই না, দেখো আমার কত ছিল, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 ছিল, এই 5টা 9 থেকে তখন কি করবে, 95 যেটা এসছে আমার, ওটাকে কি করবে, বিয়োগ করে দেবে। অ্যান্সার দাঁড়াবে কত, 99904। তাছাড়া আর কিছুই হবে না। চলো নেক্সট। পরেরটা কি বলেছে, 213 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত জানি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পরে 4টা শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা। তাহলে এই একের পরে 4টা শূন্য, তাহলে এটাকে ভাগ করবে কত দিয়ে, 213 দিয়ে। 213 দিয়ে ভাগ করলে দেখবে কত আসবে, এটা ভাগফলটা 40, 97398 আসবে, 9798। যেটা ভাগ শেষ কত থাকছে দেখো, 202। তোমরা ভাগ করে আগে দেখে নেবে, আমি আগে ভাগ করে নিয়েছি এটা। এবার দেখো যখন নাকি, তাহলে আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম অঙ্ক, আগেরটা জাস্ট বৃহত্তম সংখ্যা বের করতে দিয়েছিল। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ওই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা ভাগশেষটা বিয়োগ করেছিলাম, কিন্তু যখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি করবে, ক্ষুদ্রতম সংখ্যা থেকে যখন বের করবে তখন কি করতে হবে, আমার 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল সেটা থেকে এই 213, 202, 213 থেকে 202টা কি করবে, বিয়োগ করবে, আর এটা হয়ে যাবে যোগ চিহ্ন। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কি করবে, 213 থেকে 202টা বিয়োগ করে যোগ করে দাও, অটোমেটিক চলে আসবে। অ্যান্সার চলে আসবে তোমার 10011। তুমি করে দেখবে, দেখো এটা থেকে বিয়োগ করে কত আসছে, 11। এটার সাথে যোগ করলে কত হবে, 10011। চলো নেক্সট, একই রকম আর একটা অঙ্ক দেখে নিই। চলো দেখো কি বলেছে, 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আসছে, একের পরে 3টে শূন্য। তাহলে এটা কত দ্বারা বিভাজ্য বলেছিল, 13 দ্বারা, তাহলে 13 দিয়ে ভাগ করে দাও, 1000। তাহলে এটাকে ভাগ করবে, ভাগ করে দেখবে 76 আসবে ভাগফল, যেটা পাবে 988। এটাকে ভাগ শেষ কত থাকছে, 12। একই রকম ভাবে তাহলে সংখ্যাটা যখন বের করবে তখন কি করতে হবে, 1000 সাথে যোগ করবে কত, 13 থেকে 12 বাদ দিয়ে দেবে, একই প্রসেসে। যে কত আসছে দেখো, এটা তো বিয়োগ করলে 1 হয়, তাহলে কত হবে, এটা 1001। 15^120কে 16 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে দেখো 15-র মাথায় কত আছে, 120, তাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, 16। দেখো এখানে যে সংখ্যাটা আছে তার থেকে 1 ঘর বেশি সংখ্যা দিয়ে যখন ভাগ করতে বলবে, তার মাথারটা যদি পাওয়ারটা যদি যুগ্ম হয় তাহলে এর মান হবে সবসময়ের জন্য 1। ঠিক আছে,
আর যদি অযুগ্ম আসতো এই পাওয়ারটা মাথার জিনিসটা, তাহলে তার মান হয়ে যাবে শুধুমাত্র এই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি আছে, পাওয়ারটা যুগ্ম, তার জন্য তার মান কত হবে 1। তোমাদের শুধু মাথায় রাখতে হবে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে 1 বেশি সংখ্যা দিয়ে যদি ভাগ দেয় তখন দেখবে অযুগ্ম আছে না যুগ্ম আছে, যদি যুগ্ম থাকে তাহলে 1, অযুগ্ম থাকলে পরে এদিককার সংখ্যাটা। চলো একই রকম আর একটা অঙ্ক দেখি অযুগ্ম দিয়ে। দেখো বলে দিয়েছে 21^531-কে 22 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তাহলে কি বললাম, 21^531-কে ভাগ করছে কত দিয়ে, 22 দিয়ে, তখন ভাগশেষ কত হবে। দেখো যে ফর্মুলাটা বলে দিচ্ছি সেটাই আছে, আর এই পাওয়ার যেটা আছে সেটা কি আছে, 531 অযুগ্ম সংখ্যা, এটা আছে কি অযুগ্ম। তাহলে অযুগ্ম হলে কি হবে, তোমার এদিককার এই সংখ্যাটাই বসবে, তাহলে অ্যান্সার কত হবে 21। ব্যাস, খুব সহজ জিনিস, খুব সহজ হয়ে যাবে। চলো পরেরটা বলেছে যদি 3, 4 স্টার চিহ্ন দেওয়া আছে, 6, 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার চিহ্ন স্থানে কোন অঙ্ক বসবে। তাহলে 9 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে আমরা কি জানি, অঙ্কগুলো সমষ্টি করে দাও, 3 যোগ 4 যোগ x ধরে নিই স্টার মার্ক চিহ্নটিকে, প্লাস 6 প্লাস কত 8। দেখো যোগ করে কি আসছে, 3, 4 7, 7 আর 6 13, 13 আর 8 কত হয় 21। তাহলে 21 যোগ এক্স, তাহলে এক্স এর জায়গায় কত বসাতে গেলে সংখ্যাটা, টোটাল সংখ্যাটা আমার কত হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 21 আর 6 করে দিই আমরা, 6 যোগ করলে 27 হবে। তাহলে 27 সংখ্যাটা তখন কি হয়ে যাবে আমার 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কত যোগ করলাম আমরা, 6 যোগ করলাম, তাহলে 6 সংখ্যাটা উত্তর। নেক্সট স্টুডেন্টস, যারা এখনো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও।